নমস্কার। আজকে আমরা বাংলাতে একটা নতুন সিরিজ স্টার্ট করব। এই বইটির নাম হলো রামকৃষ্ণের কথা ও গল্প। এটা লিখেছেন স্বামী প্রেমঘনানন্দ। এটা প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ মঠ, বাগবাজার, উদ্বোধন কার্যালয়, কলকাতা থেকে। এটাতে ঠাকুরের বলা কথা, ছোট ছোট গল্প আর ছোট ছোট গল্পের মতন ওনার যে শিক্ষাপ্রদ যে কথাগুলো ছিল ওটা দেওয়া হয়েছে। খুবই সুন্দর এই বইটা। আর আমি এখন রিসেন্টলি বাংলা পড়তে শিখেছি। অত আমি এখনও প্রো হয়নি বাংলা পড়তে, তাও 70-75% আমি শিখে গিয়েছি। তো I would request your cooperation in listening to the stories. তো চলুন আমরা স্টার্ট করি এই বইটির প্রথম গল্প নিয়ে। গল্পের টাইটেল হলো জটিল। মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য কত যোগ, তপস্যা, কত কি করে, কিন্তু সরল বিশ্বাসে তাকে ডাকতে পারলে তিনি সহজেই দেখা দেন। এক বিধবার একটি ছোট ছেলে ছিল, তার নাম জটিল। জটিল দূরে গ্রাম্যশালায় পাঠশালায় পড়তে যেত। বিধবা বড় গরিব ছিলেন, তাদের আপন বলতে আর কেউই ছিল না। জটিলকে একটি বনের ভিতরে দিয়ে পাঠশালায় যেতে হতো। জটিল খুব ছোট ছেলে, বনের ভিতরে দিয়ে যেতে যেতে রোজই তার বড় ভয় করত। একদিন মায়ের কাছে কেঁদে সে বলল, মা, একা একা পাঠশালায় যেতে আমার বড্ড ভয় করে। আমার সঙ্গে একটি লোক দাও, নইলে আর পাঠশালায় যাচ্ছি না। জটিলের কথায় মায়ের মনে দুঃখ হলো। বললেন, লোক কোথা পাবো বাবা? বনে তোমার এক দাদা থাকে, তার নাম মধুসূদন। ভয় পেলে তাকে ডেকো, সেই তোমার সঙ্গে যাবে। মায়ের কথায় জটিলের মনে বড় আনন্দ হলো। পাঠশালায় যাওয়ার পথে বনে গিয়ে উচ্চস্বরে সে ডাকতে আরম্ভ করল, মধুসূদন দাদা, ওগো মধুসূদন দাদা, এসো, আমার বড্ড ভয় করছে। কেউ আসছে না, কেউ সাড়া দিচ্ছে না দেখে জটিল আবারও চিৎকার করে ডাকতে লাগলো। তার বিশ্বাস মধুসূদন দাদা আসবেই। জটিলের সরল ভক্তিতে ভগবান আর থাকতে পারলেন না। একটি ছোট বালকের রূপ ধরে হাসতে হাসতে তিনি জটিলের কাছে উপস্থিত হয়ে বললেন, এই যে ভাই, আমি এসেছি। জটিলের তখন কী আনন্দ! রোজ মধুসূদন দাদা পাঠশালায় দিয়ে আসে, আবার ফেরবার সময় বাড়ির পথে রেখে যায়। দুজন কত গল্প, কত খেলা, কত আনন্দ, এইভাবে দিন যায়। তারপর একদিন গুরু মহাশয়ের মা মারা গেলেন। গুরু মহাশয় মায়ের শ্রাদ্ধ করবেন। ছাত্রেরা নিজেদের সাধ্যমতো যে যা পারে গুরু মহাশয়কে দিচ্ছে। কেউ দিচ্ছে চাল, কেউ দিচ্ছে দুধ, কেউ দিচ্ছে পাতা, এরূপ সব। গুরু মহাশয় জটিলকে জিজ্ঞেস করলেন, জটে, তুই কি দিবি রে? জটিল বলল, আজ্ঞে
মাকে জিজ্ঞেস করে বলবো। পাঠশালা থেকে ফিরে এসে জটিল তার মাকে সব বলল। শুনে মা বললেন, বাবা, গুরু মহাশয়কে দেওয়ার মতো আমাদের যে কিছুই নেই, আমরা যে বড় গরিব। তুমি তোমার মধুসূদন দাদাকে এই কথা বলো। জটিল বড় সুবোধ ছেলে, মায়ের দুঃখ সে বুঝতো। পরদিন পাঠশালায় যাওয়ার সময় জটিল মধুসূদন দাদাকে গুরু মহাশয়ের কথা জানালো। মধুসূদন দাদা বললেন, তার আর কি, কবে শ্রাদ্ধ? কাল। আচ্ছা, গুরু মহাশয়কে বলো শ্রাদ্ধে যত দই লাগবে তুমি সব দেবে। পাঠশালায় যাওয়ার পর গুরু মহাশয় জিজ্ঞেস করলেন, কি রে জটে, কি দিচ্ছিস? তোর মা কি বলল রে? আগে শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব। বটে, জটের মতো এমন ভালো ছেলে আর কি আমার আছে? তবে বাবা, একটা কথা শোন, দেখিস যেন দেরি না হয়, কালকে যে শ্রাদ্ধ। আচ্ছা, কাল সকালে দিয়ে যাব। শ্রাদ্ধ বাড়িতে পরদিন ছেলেরা মিলে কাজকর্ম করছে। এখানে জটিলের দেখা নেই। গুরু মহাশয় ভারী চিন্তিত হয়ে গিয়েছেন। যদি দই না আসে তবে সবই যে হবে না। না, একটি ছেলের কথায় বিশ্বাস করে ভালো কাজ করা হয়নি। জটিল তখনই দই নিয়ে আসছে। তাকে আসতে দেখে একটি ছেলে গুরু মহাশয়কে ডেকে বললেন, গুরু মহাশয়, এই যে জটিল এসেছে, আর দেখুন মস্ত এক ভাঁড় দই এনেছে। জটিলের হাতে ছোট একটি ভাঁড় দেখে গুরু মহাশয় একেবারে রেগে আগুন। বললেন, শ্রাদ্ধের সব দই না তুই দিবি? আর দই কই? আজ্ঞে, আমি ছোট কি না, বেশি আনতে পারবো না। মধুসূদন দাদা তাই এই ছোট হাঁড়িটি দিয়েছেন। তিনি বললেন, এতেই সকলের হবে। জটিলের কথা শুনে গুরু মহাশয় আবারও রেগে গেলেন। জোর করে দইয়ের হাঁড়িটি জটিলের হাত থেকে টেনে নিয়ে একটি ছেলের হাতে দিয়ে বললেন, যা, এই দই আর একটা পাত্রে ঢেলে রেখে ভাঁড়টা হতভাগাকে ফিরিয়ে দে। তারপর আমার মায়ের শ্রাদ্ধ তুই 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 পন্ত করলি, লক্ষ্মী ছাড়া ছেলে। আজ তোর একদিন কি আমারই একদিন। এই বলে জটিলকে মারতে আরম্ভ করলেন। জটিল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এদিকে আর একটি ঘটনা হলো। যে ছেলেটি দই রাখতে গিয়েছিল সে ফিরে এসে বলল, গুরু মহাশয়, অবাক কাণ্ড, দই যত ঢালছি পুরোচ্ছে না। বলিস কি রে? হ্যাঁ গুরু মহাশয়, ভাঁড় থেকে যেই দই ঢালছি অমনি দেখি ভাঁড় আবার আগের মতোই দইতে ভর্তি হয়ে যাচ্ছে। তবে তো জটিল আমায় সত্যি বলেছিল। আহা, বাছাকে মিছিমিছি মেরে কষ্ট দিলুম। কে কোথায় আছিস রে? একটু জল আন দেখি, আর একখানা পাখা নিয়ে আয়।
সকলে মিলে জটিলের মাথায় চোখে মুখে জল দিতে লাগলো। দুজন লেগে গেল হাওয়া করতে। খানিক পরে জটিল চোখ মেলে চাইল। গুরুমহাশয় তাকে আদর করে কোলে নিলেন আর সাপ আর বাপধন আমার, না বুঝতে পেরে তোকে মেরেছি। হাঁ রে, তোর কি বড্ড লেগেছে? না গুরুমহাশয়। আচ্ছা, এ দই তুই কোথা থেকে পেলি রে জোটে? আমার মধুসূদন দাদা দিয়েছে। তোর মধুসূদন দাদা? তিনি কোথায় থাকেন? আগে তিনি এই বনেই থাকেন। বটে, তুই তোর মধুসূদন দাদাকে আমায় একবার দেখাতে পারবি বাবা? কেন পারবো না? আপনি আমার সঙ্গে চলুন। গুরুমহাশয় আর ছাত্রের দল জটিলের পিছনে পিছনে যেতে লাগলো। বনে গিয়ে জটিল উচ্চস্বরে মধুসূদন দাদাকে ডাকতে লাগলো, কিন্তু আজ মধুসূদন দাদার দেখা নেই। জটিল মহা চিন্তিত হয়ে পড়ল। কেঁদে কেঁদে আবার ডাকতে আরম্ভ করলো। তখন দূর থেকে মধুসূদন দাদার কথা শুনতে পাওয়া গেল। জটিল, আজ আমি আসতে পারবো না। তুমি সরল বিশ্বাসে আমাকে পেয়েছ। তোমার গুরুমহাশয় ও অন্যান্য ছাত্রেরা তোমার মতো বিশ্বাস নেই। তারা আমায় দেখতে পাবে না। তারা চলে গেলেই আমি তোমার কাছে আসব। ধন্যবাদ।